চিকেন বিরিয়ানি, তা আবার কাচ্চি। খুবই টেস্টি আর লোভনীয়। চটপট দেখুন আর বানিয়ে ফেলুন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কিন্তু করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। বন্ধুরা, এখন কিন্তু চিকেন বিরিয়ানি বানাতে পারে না এরকম মানুষ খুব কম আছে। এখনকার যুগে আমরা কিন্তু সবাই কম বেশি চিকেন বিরিয়ানি বানাই, কিন্তু এক একজনের বানানোর পদ্ধতি কিন্তু এক এক রকম, যার জন্য টেস্টটা কিন্তু অনেক আলাদা হয়। আজকে আমি বানাবো চিকেন কাচ্চি বিরিয়ানি। আপনারা দেখুন, আমি আমার মতন করে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। ফুল ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর চিকেনের যে পিসগুলো একটু বড় বড় রেখেছি, লেগ পিস সব রকমই পিস আছে। দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর আমি এখানে একটা বাড্ডা করে নেব। দিয়েছি আদা, রসুন, কাজু বাদাম দিয়েছি, একটু বেশি করে 2খানা টমেটো আর খান 6 কাঁচা লঙ্কা। এটাকে আমি কিন্তু একসাথে মিক্সিতে বেটে নেব। বেটে নিয়ে চলে এসেছি, সমস্ত বাটনাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কেওড়া জল, দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানির মশলা। এর মধ্যে আছে জয়িত্রী, জায়ফল, সাদা জিরে, সাদা মরিচ আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, ওটাই 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি চিকেনটার সাথে ভালোভাবে মশলার সাথে মাখাবো। মাখিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। খুব ভালোভাবে চিকেনটা মাখিয়েছি। এবারে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে জল। জলটা কিন্তু হালকা গরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, সাদা মরিচ আর গোটা গরম মশলা আর জয়িত্রী। এখানে 800 গ্রাম চাল আছে, বিরিয়ানির চাল। দিয়ে দিচ্ছি ধুয়ে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাত কিন্তু একদম টকবক করে ফুটছে। আর এখানে ভাতটা দেখুন অনেকটা কিন্তু হয়েছে, 30 থেকে 40% মতো ভাতটা কিন্তু সিদ্ধ করতে হবে। এর বেশি কিন্তু করলে হবে না। এরকম একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি, এর মধ্যে ভাতটাকে নামিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ভাতটা কিন্তু করার সময় অনেকটা পরিমাণে লবণ আর লেবুর রসও কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম। হাঁড়িতে দিয়ে দিয়েছি সাদা তেল। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব বেরেস্তার জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলু ভেজে নেব। আলুটা কিন্তু আগে থেকে আমি একটা সিটি করে নিয়েছি। আর এটা চন্দ্রমুখী আলু আছে, চন্দ্রমুখী আলু কিন্তু বিরিয়ানিতে বেশি ভালো লাগে। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজেছি একদম। এবারে তুলে নিচ্ছি আলুগুলো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি চিকেনটা। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, ভাতগুলো দিয়ে দিলাম। বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখানে আমি আমল দুধ গুলে নিয়েছি, আপনারা এটা গরুর দুধেও করতে পারবেন। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এই দুধের মধ্যে, দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ, দিয়ে দিচ্ছি বিরিয়ানির সেন্ট। এখানে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে কালারও দিতে পারবেন। উপর থেকে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি,
হাঁড়ির চারপাশে আটা দিয়ে দিচ্ছি। এখানে আর লবণ লাগছে না বলে আমি দিচ্ছি না, যেহেতু ভাতের সময় অনেকটা লবণ দিয়েছি। এবারে হাঁড়িটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে দমে কিন্তু আধা ঘন্টা অবশ্যই হতে দিতে হবে, অল্প আঁচে। বেশি আঁচ দিলে কিন্তু তলায় লেগে যাবে। বন্ধুরা, এখানে আমি আধা ঘন্টার বেশি কিন্তু রেখেছি, পৌনে 1 ঘন্টা রেখেছি। কেননা উনুনের যে তাপটা ছিল একদম লাস্টে আর কোনো জাল ফাল দিইনি, পুরো খুব সুন্দরভাবে হয়েছে। আর দেখুন পুরো ভিতরে কিন্তু ভেপারে ভাতটা একদম সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে আমি বিরিয়ানিটা কেটে নিচ্ছি এক ধার থেকে। আর আলুগুলো খুব সুন্দর করে কিন্তু সিদ্ধও হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম এই চিকেন কাচ্চি বিরিয়ানি। আপনারাও একবার ট্রাই করুন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।